ফ্যাসিস্টরা পালালেও দেশে তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সমাবেশে জোটটির নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। গেল ৩০ নভেম্বর থেকে জামাতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে জনসমাবেশের আয়োজন করা হচ্ছে। শনিবার সিলেটে অনুষ্ঠিত হলো শেষ সমাবেশটি। বেলা ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া এ সমাবেশে বিভাগের ৪১টি উপজেলা থেকে আসা ৮ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনকে পেছানোর জন্য একটি পক্ষ পাগল হয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। কিন্তু আমরা পরিষ্কার বলবো, আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ জোটের শীর্ষ নেতারা। তারা বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে দেশ এখন ২ শিবিরে বিভক্ত। আমাদেরকে মনে রাখতে হবে, সমাগত ২০২৬ সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। বেলা ৩টায় উপস্থিত হন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবে তাদেরকে জনতা রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। সমাবেশের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। কেন বারবার রক্ত ঝরানো হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট নিউজ।